প্রত্যেকটা কাজের একটা ফলাফল আছে মুসলমান ভাইয়েরা। আমার ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বানাতে পারবেন, ফলবানও হবেন, কিন্তু এই লাইনের মধ্যে এত লাভবান হতে পারবেন না। কোন বাবা যদি সন্তানকে ডাক্তার বানান, ডাক্তারি কমপ্লিট করার পরে সন্তানের কাছ থেকে ফায়দা পাবেন, রুগী দেখতে পারবেন, কিন্তু ডাক্তারি কমপ্লিট হওয়ার আগে কি রুগী দেখতে পারবে না? কি তাহলে লাভটা লাভ কি আগে শেষ করার পরে? ইঞ্জিনিয়ার কমপ্লিট হওয়ার পরে তার কাছ থেকে ফল পাওয়া যায়। একজন বিজ্ঞানী কমপ্লিট বিজ্ঞানী হওয়ার পরে উনি ধরেন লাইট আবিষ্কার করলো, লাইটটা শেষ বানাইলো, পড়াশোনা শেষ করার পরে লাইট আবিষ্কার করলো, লাভবান হলো। কিন্তু শেষ করার আগ পর্যন্ত তো ইন্টারমিডিয়েট ভালো করে কোনো কামনা লাগবো না। কমপ্লিট হওয়ার পর্যন্ত তার দ্বারা কোনো ফলাফল নেই। কিন্তু কুরআনুল কারীম যদি কোনো মা বাবা সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য এখনো পড়াশোনা শুরু করে দেয়, সন্তানকে নিয়ে শুধু ঘর থেকে বাইরে এসে সন্তানটা নিয়ে বাবা দেখটা বাবা কান্দে, ডাক্তারটা বাবার কান্দে, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য মাত্র ঘর থেকে বাইরে এসে قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سخر الله له طريقا الى الجنه الله اكبر বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তাদের পিতা এবং পুত্রদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দারুস সুন্নাহ হুসাইনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ৩০তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়ালু, রহমত বরকতে ভরপুর একটা জায়গায় আসার তৌফিক দান করেছেন। রহমত বরকতে ভরপুর এই সমস্ত জায়গাগুলো
30তম মাহফিল। এখানে আমার মনে হয় দারুস সুন্নাহ হুসাইনিয়া মাদ্রাসা বার্ষিক মাহফিলগুলোতে প্রতি বছরই আল্লাহওয়ালাদের মিলন মেলা। অনেক বড় বড় আল্লাহওয়ালা এখানে আসা যাওয়া করছে, বরকতপূর্ণ জায়গা। আল্লাহ অলিগণ কোন জায়গায় যখন আসেন, কোন জায়গায় বসেন, এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আসর রেখে দেন, অলিগণের আসর। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একবার সফরে যাচ্ছেন, নামাজের সময় হয়ে গেছে, একবার উঠলেন, বাড়িওয়ালা হুজুরকে দেখা বসার জন্য একটা জল ছবি দিলেন। হুজুর একটু আরাম করে, আপনার জন্য একটু জল পানের ব্যবস্থা করে, নাস্তার ব্যবস্থা করে। হুজুর চৌকিতে বসে জিজ্ঞাসা করতেছেন যে এখানে কি কোনো আল্লাহওয়ালা বসছেন নাকি, আপনার বাড়িতে আসছেন? হুজুর আমি রশিদ আহমদ গঙ্গোহীর নবী, আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে আমার বাড়িতে আসতেন। আর এই যে চৌকিতে আমি হুজুরের জন্য বানিয়েছি, হুজুর আসলে চৌকি বসতেন। আল্লামা মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন এই জন্য চৌকির থেকে আমি আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনতেছি। আল্লাহওয়ালাদের আসর আসলে প্রিয় উপস্থিতি, আমি বরকত নেওয়ার জন্য আসছি। আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি যে একটু সুযোগ দিয়ে বরকত নিয়ে যাওয়া। আপনারা এই নিয়মে এখানে আসা যাওয়া করবেন, বরকত নেওয়া, এটা বরকতের মার্কাজ, বরকতের বাজার। এসার পরে কথা ছিল যে আমি এসব করি না, বয়ান করে হুজুর আসছেন, হুজুরের ব্যাপারে আরেক প্রোগ্রাম, হুজুরকে সুযোগ দেওয়ার জন্য 9টার থেকে আমি শুরু করি। বিভিন্ন ব্যস্ততা আছে, কাজ করা দেখা গেছে যে আমার 20 মিনিট টাইম আছে, এর বরকত নেওয়ার জন্য বসে গেছি। ছোট করে একটা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, যে আয়াতের অর্থ হলো ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, সব মানুষ না কিছু মানুষ, আপনারা আমার কথা বুঝতেছেন? যাই কিছুক্ষণ থাকি আপনারা একটু দিল খুলে শোনেন, মিলিয়ে সেটা আমাদের কথাবার্তা হয়। আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য সব কুরবানি দিতে পারে, সবাই পারে। এই আয়াতটা আল্লাহ নবীর একজন সাহাবীর শানে আল্লাহ নাযিল করেছেন। সাহাবীকে মক্কাবাসী, নবীর সাহাবীরা যেভাবে ডাকতেন, প্রসিদ্ধ হয়ে গেছিল আবু সালমা। এই আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী দুজনে একসাথে রাসূলের দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান। আর ওনাদের স্বামী স্ত্রীর যে মিল মহব্বত মক্কার মানুষের মুখে মুখে, মহল্লার সব পরিবারের স্বামী স্ত্রীর মিল মহব্বত কি সমান না ব্যস্ত আছে? অনেক ব্যস্ত আছে। এমন একটা সময় ছিল আজ থেকে 20-30 বছর আগে, যদি কোন বিবি আগে মারা যেত, বুড়া যতদিন বাচ্চা গেছে এতদিনই বিবির জন্য কাঁদত। মহব্বত ছিল না ছিল। আর এখন যদি তোর বউ মারা যায়, 3 দিন পরেই দেখবেন বন্ধু বান্ধবের কাছে খাওয়া শুরু করছে, কান্দা কি বিদায়। আগের দিনের স্বামী স্ত্রীর মহব্বত আর এখনের মহব্বত সমান। এখনের স্বামী স্ত্রী আওয়ামী লীগের নেই, ঠিক আছে? আওয়ামী লীগের নেই।
আর আগের স্বামী স্ত্রী সংসার মহব্বতে ভরপুর, যদিও এরা এত শিক্ষিত ছিল না। এটা একটা কারণ আছে। কারণটা আগে স্বামী স্ত্রীর মহব্বত তৈরি হইত, ভালোবাসা তৈরি হইত বিয়ার পক্ষে, আর যখন ভালোবাসা হয়ে গেল বিয়ার আগে। ঠিক না? ভালোবাসা যেটা হইবা এটা বিয়ার আগে হয়ে যায়। যার সাথে যার প্রেম হওয়ার পরে যদি এই দুইটাও দেওয়া হয়, একটা একটা বিশেষ করে না। তুই কেমন আমি জানি না, বিয়ার আগে একটা সাইজ কেমন নাই, আর যদি বিয়া না হয় কি আড়াইলাম। আগের দিনের মানুষ এটা উঠতো না, এই ব্যাপার রকম ছিল না, ব্যাপার নেয় কুচিতে জেলা একটা করতে করতো সরকারের দোকান। আরে হয় যদি কেউ না করে বন্ধু আপনাদের ধর্ম তোকে করতে পারি, ধর্ম তোকে এই জগৎ যে হনের শুধু ইচ্ছা না হয় মহব্বত যাওয়ার পর যে লাগে শেষ, যার ফলে আর কোন জন্য স্বামী স্ত্রীতে মিলল। রাসূলের এই সাহাবী আবু সালমা স্বামী স্ত্রীর ভিতরে এত মহব্বত, একসাথে খায়, একসাথে ঘুমায়, বেড়াইতে গেল একসাথে যায়। স্বামী স্ত্রী এত মিল, এত মহব্বত। উম্মে সালমা জিজ্ঞাসা করেন, স্বামী হে, আমি যদি আপনার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আপনি কি কোনো দ্বিতীয় সংসার করবেন নাকি? মরার পরেও আমি যদি আপনার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আপনি কি দ্বিতীয় কোনো সংসার গ্রহণ করবেন নাকি? দ্বিতীয় কোনো বিবি আনবেন? আমি বলে যাই আপনি দ্বিতীয় কোনো সংসার করিয়েন না। বন্ধ করতে না, থাকতে তো প্রশ্ন উঠবে না, মরলেও করতে হবে। দিদি মরার আগে সঙ্গে করে গেছে, সংসার তো তুমি করবো, তবে আমার একটা ওসিয়ত, কিয়া হচ্ছে যতদিন পুরুষ তার না হুকাইব, আমার কবরের মাটি যতদিন না শুকায়, এতদিন অন্তত মতো দেওয়া করতে না। বেড়ার মনে আমাদের সর্বোচ্চ না সাইড যিনি লাগবে তারই কথা তুমি চিন্তা থাকো, কবরের মাটি ফুটায় করার পর্যন্ত ভুল সব করা হয়েছে। অনুষ্ঠানও যায় 21 দিন গেল, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস মাটি ফুটায় ঘটনা। একদিন সকালে যায়, সকালে যায় গিয়ে দেখে দিন সাহেবের ছোট ভাই অর্থাৎ তার শালা বদনা লইয়া নিয়ে ঘিরে কি করে গেছে, বদনা লইয়া নেয় ভাই আপামর আগে আমরা হয়ে গেছি। প্রত্যেকদিন সকালে বাড়িটা ব্যবস্থা এই কথা আমি থাকবো গুরুত্ব মরলেও সতীন সহিত করে না। অন্য সাল্লা স্বামীকে এত মহব্বত করে বলেন, স্বামী আমি যদি আপনার আগে না চাই, আপনি দ্বিতীয় সংসার করিয়া, আর আপনি যদি আমার আগে নয়, আমি আপনার হাত ধরে বললাম দ্বিতীয় সংসার করবো। আবু সালমা ডাক দিয়া বলেন, দিদি রে, তুমি একজন মহিলা আর আমি একজন পুরুষ, আমার চলাফেরা তোমার চলাফেরার মধ্যে অনেক বেশ কম। আমি ইচ্ছা করলে বাজারেও যেতে পারবো, অনেক চাহিদা পূরণ করতে পারবো, নিজের কাজ নিজে করতে পারবো, কিন্তু তুমি একজন মহিলা, তোমার দ্বারা তো এগুলো সম্ভব না। ইসলাম গ্রহণ করেছি
ইসলামের নিয়ম নীতি মেনে আমাদেরকে চলতে হবে। আল্লাহ নবীর এই সাহাবী বলেন, যদি আমি তোমার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার চাইতে উত্তম কোন স্বামী পাইলে তুমি গ্রহণ করে নিও। আর যদি তুমি আমার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হও, কথা দিলাম দ্বিতীয় কোন সংসার আমি করব না। এত মিল এবং মহব্বত, শ্বশুর গোষ্ঠীর লোকেরাও খুশি, নিজের গোষ্ঠীর লোকেরাও খুশি। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে কিছুদিন যাবৎ গণ্ডগোল, তারা পছন্দ করে নাই। বাপ দাদার ধর্ম চিরদিনের জন্য আবু সালমা জানায় দিলেন, তোমরা না ধরে কি আর খুশি হইলে কি আমাদের কিচ্ছু যায় আসে না। আমি আল্লাহকে খুশি করার জন্য ইসলাম গ্রহণ করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা করেন, আল্লাহ নবীর কাছ থেকে যা শিখেন তাই বাস্তবায়ন করেন। হঠাৎ করে একদিন আপনার আমার পয়গম্বর যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, আবু সালমা, উম্মে সালমা দুজন মন খারাপ করে বসে আছেন। একজন আর একজনকে বলেন, স্বামী হয়ে মক্কা থেকে আবু সালমা বলেন, উম্মে সালমা, যেই শহরে রাসূল যাই ওই শহরে আমরাও থাকবো, আমরাও হিজরত করে ফেলবো। মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করো, কারোর কাছে বলিও না, তাহলে মানুষে আমার কিছু বাধা দিবে। গোষ্ঠীর লোকেরা বাধা দিবে, শ্বশুর গোষ্ঠীর লোকেরাও কাছেই তারাও বাধা দিবে, কারোর কাছে করো না। উম্মে সালমা মহিলা মানুষ, তার মার কাছে বলে দিচ্ছেন, আম্মা। আবু সালমা বলতেছেন যে হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য আমরা ওখানে গিয়ে নতুন করে বাড়িঘর করবো, সংসার করব। মেয়ের জানে মার কান্দন, মার কান্দনে বাবায় শুনে ফেলছে। বাবায় শুনে তো গোষ্ঠীর অনেকদের কাছে বলে দিয়েছে, সেই শ্বশুর গোষ্ঠীর লোকেরা বাপের গোষ্ঠীর রয়েছে। মোটামুটি এখন জানার অভাব নাই, মুরব্বীরা বলছে এদেরকে হিজরত করতে দেওয়া হবে না, যে কোন কৌশলে ফিরায় দিতে হবে। কোন কৌশল তারা ফিরাবে? কৌশল একটা অবলম্বন করলাম। কি কৌশল? সমাজে দেখা যায় অনেক সময় বউয়ের মহব্বতে স্বামী বাড়ি ঘর সারিয়া শহর বসানো আছে না নাই? পরে যদি কন্ডিশন করেন, যদি আমার নিয়ে গল্প করতে হয় তখন আর দুনিয়ার একটা কথা আর মত হয় না। বউ যদি বাম যায়, ফুলাফান মানুষ করুন লাগবে সহজ। সেই যে দিদির মহব্বত অনেক সময় গ্রাম ছাড়ে এমন আছে না নাই? শুধু গ্রাম নয়, মা বাবাও সারিয়া দেয় এমন কখন ঘুরে আসতে না। তাদের মনে মনে আমাদের মেয়েটাকে সেই পছন্দ করে। আবু সালমা, যদি আমরা মেয়েটাকে আটক দিই, মেয়ের মহব্বতে থেকে যাবে। শ্বশুর গোষ্ঠীর লোকেরা এসে বলে, আবু সালমা, স্বামী স্ত্রীর মিল মহব্বত অনেক আরামে কাটতেছে, আমাদের কাছে খুব ভালো লাগে, কিন্তু আমাদের বংশের মেয়েটা তোমার কাছে যে নিয়ে দিলাম, আমাদের বংশের মানিজ্যত আছে, এই মেয়েকে নিয়ে দেশে দেশে করার জন্য দিব না। হিজরত যদি তোমার করতেই হয়, যদি একলা যাইবা, আমাদের মেয়েকে সাথে নিতে দিব না, আটক করে দিল। তাদের মনে মনে বউয়ের মহব্বতে হিজরতের সিদ্ধান্ত বাদ দিয়া দিল। নিজের গোষ্ঠীর লোকেরা এসে বলে, রে আবু সালমা, তোর যে সন্তান, এটা তো তোর না, শুধু আমার বংশেরও তো হক আছে। আমরা বংশের দাবি, হিজরত যদি করতে হয় তুমি একলা যাইবা, সন্তানকে নিয়ে দিতে দিব। বাচ্চাকে রেখে দিল নিজের গোষ্ঠীর লোকেরা, দিদিকে রেখে দিল শ্বশুর গোষ্ঠীর লোকেরা। সম্পদ বিক্রি করতে যায় নাই, এক টুকরা সম্পদ সাথে নিতে যায় নাই। উঁচা একটা টিলার মধ্যে দাঁড়ায় আবু সালমা ঘোষণা দেয়, আমার নিজের গোষ্ঠীর লোকেরা, শ্বশুর গোষ্ঠীর লোকেরা কান পাতে শুনে রাখো, আমি তো হিজরত করতেছি আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য হিজরতের ইরাদা করেছি, তোমরা জানিয়ে রাখো। দিদিকে মহব্বত করি,
সন্তানকেও মহব্বত করি, আমি নিজেকেও মহব্বত করি। তবে কসম করে বলিয়াতেই শুনিয়া রাখো, আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি মহব্বত আমি কাউকে করি না। রওনা দিয়ে দিলেন পুরা আসমানের নিচে একা আবু সালমা। যাইতে 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 তিনি কয়েকদিনে গিয়ে মদিনায় পৌঁছলেন। মদিনার গেইটে যেই মাত্র তিনি মদিনার গেইট পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল নবীকে দিয়ে এই আয়াতটা পড়ায় দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সব কুরবানি দিতে পারে, সব বিলায় দিতে পারে। কিছু মানুষ আল্লাহ পাক বলেন, ওই কিছু মানুষ যারা এই চিত্র দলটা, ওই দলের উপরে মহান আল্লাহ দরদি হইয়া না। এইভাবে দিন যাইতে লাগলো। আবু সালমা শুধু মক্কায় গিয়েছেন এতেই শেষ নয়, মক্কা ছেড়ে গিয়েছেন এতেই শেষ নয়। রাসূলের সাথে দেখা করে ইচ্ছা করলে ফিরেও আসতে পারতেন বিবি বাচ্চার কাছে, কিন্তু আবু সালমা বলেন, না না, আল্লাহ রাসূলের দরবারের চাইতে দামি কোন জায়গা তো আর হতে পারে না। রাসূলের দরবার ছাড়বো না। রাসূলের দরবারে উনি থাকা শুরু করে দিলেন। আল্লাহ রাসূলের দরবারে থাকেন, রাসূলের দরবারে থাকেন আর ইলম হাসিল করেন। কিন্তু মানুষ তো নিজেও তো একজন মানুষ, যদি আল্লাহর নবী সাহাবী মানুষ, তো স্ত্রী সন্তানের মহব্বত তো ওনার অন্তরেও আছে। যদি কোনো নতুন কাফেলা দেখেন মদিনার দিকে আসতেছে, ওই কাফেলার দিকেই তাকায় থাকেন, দেখি আমার আবু সালমা কি আমার বাচ্চা নিয়ে আসছে। কিন্তু যখন কাছে আসেন দেখা যায় যে না আসে। মক্কার দিকে প্রায় সময় তিনি তাকায় থাকতেন। রাতের বেলায় যখন ঘুমাইতেন একা একা ঘুমাইতেন, কিন্তু মক্কা তাকানি স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতেন, একসাথে খেতেন। নিজের সন্তানটাকে বুকের উপরে নিয়ে ঘুমাইতেন, সন্তান বাবার গলায় করে ঘুমাইতেন। আল্লাহ এবং রাসূলের মহব্বতে তিনি একা হয়ে গেলেন। একা বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ছাড়েন আর কান্দেন, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এইভাবে দিন যাইতে লাগলো। 1 মাস 2 মাস এভাবে 6 মাস চলে গেল। আবু সালমার কাছে উম্মে সালমার বাচ্চা তো আসেনি। 6টা মাস পর্যন্ত তিনি ওই মক্কার দিকে থাকায় সময় কাটাইছেন। গোষ্ঠীর লোকেরা, 2 গোষ্ঠীর লোকেরা বসে তারা আলোচনা করে পরীক্ষা তো অনেক নিলাম, কিন্তু উম্মে সালমা আবু সালমা ওরা পাস করে ফেলছে। পরীক্ষায় তো আমরা তাদেরকে হারাইতে পারি নাই, তাদের পরীক্ষায় তারা পাস। আর একটা মেয়েটা এক জায়গায় আটক হইয়া শুকায় যায় স্বামীর মহব্বতের চিন্তা। সন্তান তো আরেক জায়গায় যত আদরই কম না কেন, মা এবং বাবার আদর ব্যতীত সন্তান পরিপূর্ণ তৃপ্তি পায়। সন্তানও শুকায় গেছে, বিবিও শুকায় গেছে। তারা দুজনকে মা সন্তানকে যখন একত্রিত করা হয়, দুটো গোষ্ঠীর লোকেরা বলে আর গায়ে লাভ নাই, নতুন কোন কাফেলা যদি মদিনায় যায় তাদের সাথী বানায় দিয়ে দাও। তাদের সাথী বানায় দেওয়া হলো। উম্মে সালমা বাচ্চা সহকারে মদিনায় রওনা দিয়েছেন। 6 মাস মদিনার দিকে যাইতেছেন। আদরের স্বামী, মহব্বতের স্বামীর সাথে দেখা হবে। মনে কত স্বপ্ন নিয়ে যখন রওনা দিলেন, তিনি মনে মনে কল্পনা করেন, আমি কি এই পরিচয় দিব না দেখি আমার শুনে শুনে আমার হাঁটা দেখতে ছিনে ছিনে, যদি হাঁটা দেখতে না ছিনে আমি পিছন থেকে গিয়ে চোখে ধরবো, জিজ্ঞাসা করবো কে আমি, বলো দেখি আমার আওয়াজ শুনে বুঝতে পারি কিনা। মনে আবেগ নিয়ে যখন রওনা দিলেন, কয়েকদিনে মদিনায় গিয়া পৌঁছে গেলেন। উম্মে সালমা যখন মদিনায় গেলেন, একজন কুশল ঘোষণা দিতেছে, কে কোথায় আছো, জমা হয়ে যাও। আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজার নামাজ হয়।
তুমি চিনবা না আল্লাহর একজন মহব্বতের বান্দা আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, স্ত্রী সন্তান বাড়িঘর সব ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আসছেন, এমন একজন বান্দা দুনিয়া থেকে আজকে বিদায় হয়েছে। মক্কা থেকে 6 মাস আগে হিজরত করেছিলেন, তার নাম আবু সালমা। মুসলমান বুঝে ফেলেছেন তার আবু সালমার কথাই বলা হচ্ছে, দৌড়ে লাশের কাছে চলে গেলেন, কাপড়টা সরাইয়া ডাক দেন, আবু সালমা আমার বিশ্বাস হয় না, মনে হয় অভিমান করে ঘুরে আছে, মনে হয় অভিমান করছে, 6 মাস হয়ে গেছে আমার গোষ্ঠীর লোকেরা আমার আসতে দেয় নাই, আমি ইচ্ছা করে মুখা একটা কিনে গোষ্ঠীর লোকেরা আমার আটকায় রেখে দিচ্ছে, তোমার সন্তানের দিকে তাকায় দেখো শুকায় গেছে, যাদের বুকে নিয়ে তুমি ঘুমাই আমাদেরকে খেয়ে দেখাশোনা করে না, মদিনায় আমাদের কোনো আপনজন আত্মীয় স্বজন নাই, আমরা কার কাছে তার ভোগ অবস্থা। এদের কান্না দেখে বাচ্চায় কান্দে, বাচ্চার মা কান্দে, আবু সালমা নিকল্লা শুয়ে আছে, আওয়াজ আল্লাহ নবীর সাহাবীরাও কান্না শুরু করে দিছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বলেন, সাহাবীরা কান্না থামাও, উম্মে সালমার সান্ত্বনা দাও, আজ থেকে এদের দেখাশোনার দায়িত্ব আমি মুহাম্মাদের হাতে নিয়ে নিলাম। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহকে খুশি করার জন্য জীবনের সব বিলায় দিতে পারে, সব মানুষের পারে না, কিছু মানুষের পারে, আর যারা এমন করতে পারে মহান আল্লাহ এদের প্রতি দরদি হইয়া যায়। এই মাদ্রাসাগুলোর পিছনে দেখবে সব মানুষের কুরবানি সমান হয় না। আবার আগেই হুজুর বলে গেছেন, একদল মানুষ পড়াশোনা করে আর একদলে পড়াশোনা করায়, 1 মাসের মধ্যে 27 দিন মাদ্রাসায় কাটায় দেয়, 3টা দিন নিজের পরিবারের জন্য দেয়। উনি কি ইচ্ছা করলে ব্যবসা করতে পারতেন না? কোন জায়গায় বাধা ছিল? ব্যবসা করতে পারতেন, কিন্তু করেন নাই, কুরবানি দিলেন, যে ইলম মাওলানা দয়া করে দিচ্ছেন সেই ইলমের খেদমত করি। বাবা অনেক চিন্তা করতেন আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, যিনি হাজার হাজার আয়াত মুখস্থ করে ফেলতে পারে, শত শত হাদিস মুখস্থ করতে পারে, তার দ্বারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া তেমন কঠিন কোন কাজ নয়। কথা বুঝে আসছে? যেই মেধাবী ছাত্র হাফেজে কোরআন হয়, শত শত হাদিস সিনার ভিতরে রাখতে পারে, তার দ্বারা এক ডাক্তারি পায় একটা টিপস, ঔষধের নাম, এগুলো মুখস্থ করা তার জন্য তেমন কোনো কঠিন কাজ নয়। এরপরে কোন লাইনে দুনিয়ার চিন্তায় কেন তেন নাই, হাফেজাদের বানান কারণ কি? আল্লাহকে খুশি করবেন, একজন মুবদ্দা পাবেন। প্রত্যেকটা কাজের এক একটা ফলাফল আছে মুসলমান ভাইয়েরা। আমার ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বানাতে পারবেন, ফলবানও হবে, কিন্তু এই লাইনের মধ্যে এত লাভবান হতে পারবেন না। কোন বাবা যদি সন্তানকে ডাক্তার বানান, ডাক্তারি কমপ্লিট করার পরে সন্তানের কাছ থেকে ফায়দা পাবেন, রুগী দেখতে পারবেন, কিন্তু ডাক্তারি কমপ্লিট হওয়ার আগে কি রুগী দেখতে পারবে না? কি তাহলে লাভটা কি? লাভ কি আগে শেষ করার পরে? ইঞ্জিনিয়ার কমপ্লিট হওয়ার পরে তার কাছ থেকে ফল পাওয়া যায়। একজন বিজ্ঞানী কমপ্লিট বিজ্ঞানী হওয়ার পরে উনি ধরেন লাইট আবিষ্কার করলো, লাইটটা শেষ বানাইলো, পড়াশোনা শেষ করার পরে লাইট আবিষ্কার করলো, লাভবান হলো, কিন্তু শেষ করার আগ পর্যন্ত ইন্টারমিডিয়েট ভালো করে কোনো কামনা লাগবো না। কমপ্লিট হওয়ার পর্যন্ত তার দ্বারা কোনো ফলাফল নেই। কিন্তু কুরআনুল কারীম যদি কোনো মা বাবা সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য এখনো পড়াশোনা শুরু করে নেই, সন্তানকে নিয়ে শুধু ঘর থেকে বাইরে এসে সন্তানটা নিয়ে বাবা দেখটা বাবা কান্দে, ডাক্তারটা বাবার কান্দে, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য মাত্র ঘর থেকে বাইরে এসে قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما
সাক্কারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তাদের পিতা এবং পুত্রদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। বদলা কি পড়া শুরু করেই নাই, বদলা শুরু হয়ে গেছে। পড়াই শুরু করে নাই, বদলা শুরু হয়ে গেছে। যখন পড়া শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম, এখনো হাফেজ হয় নাই, কারি হয় নাই, মাত্র শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 190টা নেকি বাড়ান করেন। প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি। বিসমিল্লাহ 190টা নেকি পায়, 19টা হরফ। বাচ্চার তো আমল নামাই তৈরি হয় না, এখনো মা বাবার আমল নামায় বাড়ান লেখা হয় না। লাভবান হওয়া শুরু হয়ে গেল। এই সন্তানের কত দাম, এখনো কারি হয় নাই, হাফেজ হয় নাই, শুধু বিসমিল্লাহ আলিফ বা তা করে যখন বাড়িতে আসতে থাকে তার দাম আল্লাহর কাছে এতটাই বাড়িয়া যায়। قال النبي صلى الله عليه وسلم إن الملائكة تضع أجنحتها لطالب العلم। আল্লাহ আকবার বলেন, ফেরেশতারা উঠতে থাকে উড়ের পাখা দিয়া, যেই মাত্র দেখতে পায় তালিবে ইলম রাস্তা দিয়া হাঁটিয়া যায়, এদের সম্মানে ফেরেশতারা সাথে সাথে জমিনে নেমে যায়। জমিনে নেমে অপেক্ষা করে না, এদের যেই ডানাটা থাকে ওই তালিবে ইলমের পায়ের নিচে ডানা বিছায়া দেয়। দাম আছে না নাই? কারি হাফেজ হওয়ার পরে আগেই শুরু হয়ে গেছে। এইভাবে যদি কোরআন তিলাওয়াত শিক্ষা দিতে পারেন আর আপনার সন্তানটা যদি কোরআনের আইন পায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে, লাভ পাবেন কতদিন, দুনিয়ায় থাকবেন কতদিন। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আর কোনো বেলু থাকবে না, মূল্য থাকবে না। কিন্তু আল্লাহর কালামের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন, মুমূর্ষু ব্যক্তির পাশে যখন এই কালামওয়ালা সন্তান বসে যায়, ইংরেজি পড়লে কাজ হবে না, বাংলা রচনা পড়লে কাজ হবে না। যদি কোনো সন্তান বাবার মুমূর্ষু অবস্থায় সফরাত করতেছে, সফরাত আজরাইল আলাইহিস সালাম বাবাকে চাপ দিয়ে বসে, প্রত্যেকটা মানুষকে চাপ দিয়ে জান বাহির করা হয়। আজরাইল আলাইহিস সালাম যখন চাপ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে চাপ দেয়, তখন আল্লাহ পাক তার দিকে তাকায় থাকেন। তার সন্তান যদি আল্লাহর কালাম তিলাওয়াত করে, যদি সন্তান মুশরিকের পাশে সালাতের সময় বসিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যেই মাত্র কান্দে মহান মাওলা ধমক পড়েন, আসানের সাথে মরণ দেয়, নইলে আমার কালামের ইজ্জত থাকে না। আমার কালামের ইজ্জত রক্ষা করার জন্য মরণের আসান, মরণের অবস্থাটা আসান করে দেওয়া হয়। যখন মুদ্রা সামনে নিয়ে জানাজা করার জন্য ইমানদাররা, ইমাম যদি সন্তান হয়, খানায় কাবার ইমামাইয়া তো লাশ সামনে দেখলে চোখে ভরিয়াই তো আমি কেন কাবা শরীফের ইমামাইয়া হতে কোনো চোখে তো পানি আসবে, মা বাবার লাশ সামনে নিয়ে দাঁড়াইবে। যখন সন্তানের চোখে বাসে, আমাকে আলেম বানাইবার জন্য, আমাকে হাফেজ বানাইবার জন্য আমার মা এবং বাবা কি পরিমাণ কষ্ট করছে। বাবাই যদি 1000 দিতেন, মা 2000 ভাই বলিব কি খাওয়ায় না খাওয়ায় না কিনে বাবাই যাত্রী বাজার করে বাসে উঠায় দিতেন, সিট কাইতে টিকিট কাইতে বসায় দিতেন। আর বাবাই কাছে না, বাসটা সারো তেল ভরে যায়, যতক্ষণ বাস দেখা যায় ততক্ষণ বাবা যাবে। এই বিশ্বব্রত
লাশ সামনে হয়ে গেছে, মা এবং বাবার লাশ সামনে নিয়ে যখন সন্তান দাঁড়ায় যায়, এই দৃশ্যগুলো মনে হইলে চোখ দিয়ে পানি পড়তে থাকে। আর প্রত্যেক মা বাবার একটাই তামান্না, একটাই ইচ্ছা, সন্তান যেন জানাজা ভরায় দিতে পারে। আমার মাদ্রাসায় মানুষ সন্তান নিয়ে আসছে, এক কাদা বড়াই পর্যন্ত রোয়াকে ছুটি উঠে আসছে, ভাই অফিসে পুলিশকে নিয়ে এসে হুজুর 2 দিন অনুপস্থিত, ভয়ে মাদ্রাসায় এই জন্য কাম ফলায় নিয়ে এসে নিজে তো কোরআন শরীফ পড়তে পারলাম না, নিজে মা বাবার জন্য দোয়া করতে পারি। হুজুর যদি হাফেজ জানাজা ভরিয়ে তোমার তার কথাটা আমার দিলে গিয়ে ধান খারাপ। প্রত্যেক মা বাবার একটা চিন্তা রাখে, সন্তানের জানাজা পায় খবরে যাইত, যখন ইমাম হইয়া দাঁড়ায় যায় যে সন্তান লাশ সামনে, আল্লাহ ডাক দিয়ে বলেন, রে ফেরেশতারা ইমামকে মুকাম দে। ফেরেশতারা জানায় দেয় রক্তের টান। এই ইমামের মা এবং বাবা লাশ হয়ে শুয়ে আছে, এদের অবদান মনে হয়ে গেছে, আলেম বানাইতে গিয়ে কষ্ট করছে, এগুলো মনে হয়েছে এই জন্য কান্দে। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী দেখো, কোরআনের হেফাজতকারী বানাইবার জন্য যারা কষ্ট করছে, এদেরকে আমি গুনাহগার বানাবো না, নাকের ডগায় পানিয়া খারাপ করি 80 বছরের পুরানো লাভ আছে আরো আর এই লাইনে ফলাইবার লাভ আছে না নাই? এই লাইনে যারা দেন তাদের জন্য লাভ। হ্যাঁ, আমাকে কঠিন ময়দানে আল্লাহ পাক ডাক দিবেন লৌহে মাহফুজকে। আল্লাহ কালাম কোথায় সংরক্ষিত? লৌহে মাহফুজে। হ্যাঁ, লৌহে মাহফুজ, আমার কালাম কই? লৌহে মাহফুজ জবাব দিবেন, নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে নাযিল হয়ে গেছে, আপনার হাতের কাছে নিয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে, জিবরাইলকে জিজ্ঞাসা করা হবে, জিবরাইল জবাব দিবে, আপনার হাবিবের কাছে নিয়ে আসছি। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাবিব আমার কালাম কই? আমার উম্মতের কাছে দিয়ে আসছি, কালামের জিম্মাদারি উম্মতের কাছে আছে, আমার কালাম আপনার কালাম হেফাজত করবে। তখন আল্লাহ পাক উম্মতকে জিজ্ঞাসা করতে চাইবেন, আমাদের কে কোরআনের হেফাজত কি পরিমাণ করছে? আপনার আমার পয়গম্বর সাজদায় পড়ে কান্না শুরু করে দিবেন, প্রভু আমার উম্মতকে জিজ্ঞাসা করিয়েন না, আমার উম্মতকে জিজ্ঞাসা করিয়েন না, বরং জিজ্ঞাসা করলে আপনার কালামকেই করে ফেলেন। আল্লাহ পাক ওই দিন ডাক দিবেন, হাফেজ কোরআন দেখছিলাম, নিকট থেকে বাহির হয়ে কালাম মওলার দরবারে দাঁড়ায় যাবেন। আল্লাহর দরবারে দাঁড়ায় এই কালাম এমন ভাবে সুপারিশ করা শুরু করবে, কোন পয়গম্বরও সেভাবে পারবে না। আল্লাহর কালাম ডাকতে ডাকতে আমাকে হেফাজত করার জন্য কি করছে আমি বর্ণনা করি। অন্য অন্য গুনার কারণে এদেরকে জাহান্নামে দিও না, আমাকে হেফাজত করার জন্য এরা অনেক ভূমিকা আছে। নিজের বাবার রেখে দেওয়া সম্ভব, আমাকে হেফাজত করার মাদ্রাসার জন্য জায়গা দিয়েছে, আমাকে হেফাজত করার জন্য অনেক মানুষ কেমন আছে নিজের ধান জন্ম হয় এই রাস্তায় নামিয়েছে, আমাকে হেফাজত করার জন্য এই রাস্তায় অনেক মানুষ কেমন আছে নিজের সন্তানকে দান করেছেন, আমাকে হেফাজত করার জন্য অনেক মানুষ এই রাস্তায় তার হেরাত করেছেন, নিজের শ্বশুরি জমি থেকে সম্পত্তি এই রাস্তায় দিচ্ছেন আমাকে হেফাজত করার জন্য। অনেকগুলো জিম্বাই মহিলার দিকে তাকায় লক্ষ্য করলাম সর্বজীবনে, উনি খানা খাওয়াইতে গিয়ে আমাদেরকে নিজের দুধের বাচ্চা বিছানায় ঘরে কান্দে করে রইল, আমারই খাওয়া। রক্তের কোন সম্পর্ক নাই, আত্মীয়ের কোন সম্পর্ক নাই, এটা কিসের সম্পর্ক? কোরআন হেফাজতের সম্পর্ক। আমাদের দিন কোরআন হেফাজত, এই মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে কোরআন দরখাস্ত করবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এদেরকে মাফ করিয়া দাও, এদেরকে ছাড়াই না, এরা আমাকে হেফাজত করার জন্য এক করে পড়ছে, আরেক করে পড়াইছে, আরেক করে পড়া এবং পড়ার ব্যবস্থা করিয়া
তোমার কালাম নিয়ে অস্বীকার করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের এই কথা শুনে বলে বলে মানুষ ওই মাফ করে দিবে। কুরআনের সুপারিশ পাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে একটু দেখি। আল্লাহ কবুল করুন। আরো বলে আমিন। কুরআনের হেফাজত করার জন্য, কুরআনের সুপারিশ পাওয়ার জন্য সর্বপ্রথম একজন মানুষ যার যার তৌফিক অনুযায়ী একজন মানুষ দেখি সর্বপ্রথম কে দান করবেন? আল্লাহ কি দিতে পারবে এই কোরআনের হেফাজতের জন্য? আমার তৌফিক অনুযায়ী এটা দিলাম। আসেন দিচ্ছেন 10,000 টাকা দিবেন একজন মানুষ। একজন 10,000 দিতে পারবেন এমন দ্বিতীয় আছে একজন মানুষ। 10,000 দেওয়ার মতো এমন মানুষ কিছু আছে? কোন বিদেশির বাপ, কোন বিদেশি এরকম কেউ আছে এখানে? 5,000 দেওয়ার মতো আছে? হুজুর তো চান দায়িত্ব করে গেছেন, বড় বড় মাছ তো সব ধরনের বড় বড় মাছ তো সব হুজুরে ধরছে। 5,000 দেওয়ার মতো কি কেউ আছে? আমি 10 জন মানুষ চাই 1,000 করে। 10 জন এখন দাম এখানে মোট দাম করছি 1,000। 10 জন মানুষ চাই 1,000 করে। 1 নম্বর ব্যক্তিকে হবে মৌলানা ফরিদ আহমদ। দেখতে এক নম্বর ব্যক্তি সুজন ভাই 1,000। 2 নম্বর 3 নম্বর সলিমউদ্দিন 3 নম্বর 4 নম্বর সালেক মিয়া 4 নম্বর 5 নম্বর ফারুক ভাই 5 নম্বর ফাজলুল হোসেন 6 নম্বর ব্যক্তি তার নাম ইউনুস মিয়া আগলাবাড়ি। ইউনুস মিয়া 6 জন। 7 নম্বর আজিজুল হক 7 নম্বর। 8 নম্বর ব্যক্তিকে হবে 8 নম্বর। আমি 10 জন পেয়েছি 10 জন। 8 নম্বর ব্যক্তিকে হবে 1,000 টাকা দিবে। আশারায় মুবাশশারা 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাইছেন দুনিয়া। ওই জন্য ওলামায়ে কেরাম এই দলটার সাথে মিলাইবার জন্য চেষ্টা করেন আপনাদেরকে ওই দলের সদস্য হওয়ার জন্য। 8 নম্বর ব্যক্তিকে হবে 1,000 টাকা দিবে। মাদ্রাসা 1,000 দিবেন 8 নম্বর ব্যক্তিকে আসবে। আল্লাহ আব্দুল ওয়াহিদ সাহেব গাঠুয়া আব্দুল ওয়াহিদ সাহেব নামে তাকবীর। আলহামদুলিল্লাহ। 9 নম্বর ব্যক্তিকে রুবেল 9 নম্বর গাঠুয়া ভুলিয়া 9 নম্বর। 10 নম্বর ব্যক্তিকে জাহাঙ্গীর আলম ভাই সামিউর রহমান 11 হয়ে গেছে। 12 নম্বর কেউ